আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। অনেক দিন পর চলে আসলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য। শরীরটা অনেক অসুস্থ ছিল, তাই অনেক দিন ভিডিও বানাতে পারিনি। তো আজকে খুবই সহজ একটা মালাই চমচমের রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। একদম খুবই সহজভাবে এই মিষ্টিটা বানানোর চেষ্টা করব। আর এর জন্য আমাদের লাগবে হলো 2টা ডিম। সবার প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিমটাও নিতে পারেন। আর আমার কাছে মনে হয় মুরগির ডিম দিয়ে বেশি ভালো রেজাল্ট হবে। হাঁসের ডিমটা একটু শক্ত হয়, এই জন্য মিষ্টিটাও একটু হার্ড হয়ে যায়। এই যে ডিমটাকে একদম খুবই ভালো করে একদম মিশিয়ে নেব। যেহেতু হাঁসের ডিমের কুসুমটা একটু শক্ত থাকে, মিশতে চায় না, তো একদম অনেকখানি সময় নিয়ে আমি একদম ডিমটাকে ফেটিয়ে নিব। এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা যতটুকু মিষ্টি বানাবেন আপনাদের পছন্দ মতো আপনারা ওই গুঁড়া দুধটা নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি। আমি এখানে 3 কাপের জন্য 3 চামচ ঘি দিয়ে দিয়েছি। এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটাকে মেশানো হয়ে গেলে এরপর আমি ফেটানো ডিমটা দিয়ে দিব। আর আপনারা অবশ্যই কিন্তু 3 কাপ গুঁড়া দুধের জন্য 3টা ডিম দেওয়ার চেষ্টা করবেন। আমি ভেবেছিলাম হাঁসের ডিম একটু বড় হয়, 3টা দিয়ে হয়ে যাবে। তো আমি 2টা ডিম দেওয়ার পরে আমার কাছে একটু হার্ড মনে হয়েছে, তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পানিও দিতে পারেন, এছাড়া আরেকটা ডিম গুলিয়ে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ডিম দিতে না চান তাহলে একটু পানি দিয়ে যে একটু নরম করে নিলেই হবে, যেরকম নরম হবে ডোটা। এরপর আমি একদম ভালো করে হাত দিয়ে এভাবে গোল করে শেপ করে নিব, তারপর একটু লম্বা করে নিব। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কিন্তু এই একইভাবে সবগুলা মিষ্টি বানিয়ে নিব। আমি একটু বড় সাইজ করে বানাচ্ছি, আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। একদম সহজ, প্রথমে গোল করে দিয়ে তারপর এভাবে একটু দিলেই কিন্তু একদম চমচমে শেপ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার দুধ। 2 লিটার দুধকে আমি একদম জাল করে নিব। যখন বলক চলে আসবে তখন আমি মিষ্টিগুলা দিয়ে দিব। আর তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু এলাচটাকে আমি একটু ছেঁচে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। কারণ মিষ্টির মধ্যে এলাচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো এই তো আমার দুধটা বলক চলে আসছে, এখন আমি মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে উপরে চলে আসবে মিষ্টিগুলা। এই মিষ্টিটা বানানো এত সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা। আমার কাছে একদম সহজ মনে হয়, যেহেতু আমার ছেলের ভীষণ মিষ্টি পছন্দ। ও যখন খুশি তখন বায়না করে বসে, আম্মু মিষ্টি খাবো। তো এই যে এখন রাত 10টা বাজে প্রায়, তো এখন বলতেছে আম্মু মিষ্টি খাবো। তো এই জন্য আমি ওর জন্য মিষ্টিটা বানাচ্ছি আর কি। প্রায় সময় ওর জন্য আমি মিষ্টি বানাতে হয়, কারণ খুবই মিষ্টি পছন্দ করে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। যেমন বরফ চলে আসলে ঢাকনাটা একটু পরপর আমি খুলে দেব, এরপর আবার ঢাকনা দিয়ে দেব। এতে করে মিষ্টিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। যে আমার মিষ্টিগুলা কিন্তু হয়ে গিয়েছে, যে দেখতেই পাচ্ছেন। মিষ্টিগুলো কিছুক্ষণ চাল করার পরে আমি একদম নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি কিন্তু ওই যে মিষ্টিগুলাকে এখন আমি আলাদা করে ফেলবো। আমি কিন্তু 2-3 ঘন্টা রেস্টে রেখেছিলাম, একটু কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। এরপর আমি মিষ্টিগুলাকে উঠিয়ে নেব একটা বোলের মধ্যে। মিষ্টিগুলা কিন্তু খুবই সফট হয়েছে আর ফুলে দেখতেই পাচ্ছেন একদম ডাবল হয়ে গিয়েছে। তো আমি সব মিষ্টিগুলাকে উঠিয়ে নেব। আর যেহেতু হাতে বানানো মিষ্টি, তো খুবই ভালো, যখন খুশি তখন কিন্তু আপনারা হাতের কাছে এই 2-3টা জিনিস থাকলেই মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন।
আর বানানো কতটাই সহজ দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। বাসায় যদি হঠাৎ গেস্ট চলে আসে আপনারা কিন্তু ঝটপট এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। এখন আমি দুধটাকে জাল করে একদম ঘন করে নিব, যেহেতু এটা মালাই চমচম। আমি কিন্তু একদম দুধটাকে জাল করে ঘন করে এটাকে মালাই বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর আমি দিয়ে দেব মিষ্টির উপরে এই জাল করে রাখা মালাই। আমি যখন এই মিষ্টিগুলো ফ্রিজে রেখেছি তখন কিন্তু এই মালাইটা আরও একদম ঘন হয়েছে। আর খেতেও ভীষণ মজা, মানে টেস্টের কথা কি বলবো, আপনারা একদিন বানালেই বুঝতে পারবেন যেটা কত মজার একটা মিষ্টি। আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা একদম কত সুন্দরভাবে সফট হয়েছে। চলুন দেখে নিই। আমার মিষ্টিগুলো এত বড় বড় হয়ে গেছে, একদম এক বোল মিষ্টি হয়েছে। আমার ছেলে তো ভীষণ খুশি, সব মিষ্টিগুলাও খাবে। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটাই সুন্দর সফট হয়েছে ভিতর থেকে, খুবই জুসি সফট আর খেতে ভীষণ মজা। তো এখন পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।